ওয়াশিংটন ভিত্তিক আর্থিক খাতের গবেষণা সংস্থা গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি GFI এর তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে গড়ে প্রতি বছর ৭৫৩ কোটি টাকা পাচার হয়েছে। সংস্থাটির সবশেষ প্রতিবেদন অনুযায়ী ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত বৈদেশিক বাণিজ্যের আড়ালে দেশ থেকে ৪ লাখ কোটি টাকা পাচার হয়েছে। পাচারের এসব টাকা ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি, ব্যবসায়ী, আমলাসহ প্রায় ২০০ ব্যক্তির বিরুদ্ধে গোপন ও প্রকাশ্যে অনুসন্ধান চলছে। এ কাজে দেশি বিদেশি বিভিন্ন সংস্থার সহায়তা নিচ্ছে দুদক। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে এসেছে আমেরিকার গোয়েন্দা সংস্থা FBI। সোমবার দুপুরে FBI প্রতিনিধি দলটি দুদক কার্যালয়ে যান। প্রায় ১.৫ ঘণ্টাব্যাপী দুদকের মানি লন্ডারিং ও লিগ্যাল শাখার মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তারা। বৈঠক শেষে গণমাধ্যমে মুখোমুখি হন দুদক সচিব। বলেন, দুদকের কার্যক্রম সম্পর্কে জানানো হয়েছে আমেরিকার প্রতিনিধিদের। দেশ থেকে পাচার করা অর্থ ফেরাতে সহায়তা করবে তারা। কোনো ক্ষেত্রে যদি কখনো প্রয়োজন আমাদের বোধ করি যে দুর্নীতি দমন কমিশন কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাদের থেকে নেওয়া, সেটার ক্ষেত্রে মানে আমাদেরকে কিছু এক্সপ্লোর করার কথা বলা হয়েছে। ইন ফিউচার ইফ ইট ইজ নেসেসারি। টাস্ক ফোর্স গঠনের ব্যাপারে জানতে চাওয়া হলে সচিব বলেন, এ নিয়ে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি দুদক। টাস্ক ফোর্সের গঠনটা কিভাবে হয়েছে আমাদের কাছে আসলে সেক্ষেত্রে অবশ্যই দুদকের কার্যক্রম যেরকম দেয়া থাকবে আমাদের দায়িত্ব, সেটা অবশ্যই আমরা পালন করব। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।